হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদা সমুদ্দিন খন্দকার JPG টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট JPG টু PDF বাই Smallpdf, অর্থাৎ Smallpdf এডিটর এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে আমাদের যে কোনো JPEG আমাদের এই ফরম্যাটের যে ফাইল থাকবে সেটা কিভাবে আমরা PDF ফরম্যাটে কনভার্ট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এটা ছাড়াও কিভাবে আমাদের যে PDF ফাইলকে আমরা JPG ফরম্যাটে আমরা কনভার্ট করতে পারি Smallpdf এর মাধ্যমে, তার উপরে কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, তাহলে আপনারা দেখতে পারেন। তাহলে আমাদের আজকের এখান থেকে যে বলছি JPG থেকে PDF এ করবো, সেই ক্ষেত্রে আমরা এখানে প্রথমে আমাদের ব্রাউজারে চলে আসবো। আসার পর আপনি এখান থেকে Smallpdf আসার জন্য আপনি গুগল থেকে সার্চ করে ঢুকতে পারেন। আপনি যদি Smallpdf লিখে দেন, লেখার পর আপনি এই যে লিখে ক্লিক করে ঢুকতে পারেন, অথবা সরাসরি আপনার ব্রাউজারে এসে আপনি smallpdf.com লিখে দেবেন, বাস এখান থেকে ঢুকতে পারেন। আপনি একবার ঢুকলে হবে। আজ ঢোকার পরে এখান থেকে আমরা এই যে টুলস অপশনে চলে আসবো, আমরা টুলস এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে এখানে কনভার্ট ফ্রম PDF, তাহলে আমরা PDF থেকে যদি আমরা JPG করতে গেলে আমরা এখান থেকে করবো, যেটা অলরেডি বলছি ভিডিও করা আছে। তাহলে আজকে আমরা দেখবো এখানে কনভার্ট টু JPG, কনভার্ট টু PDF। তাহলে আমরা এখান থেকে JPG থেকে PDF এ করবো। তাহলে আমাদের JPG আমাদের যে এটা আছে ফাইলটা আছে সেটাকে আমরা নিয়ে আসার জন্য আমরা প্রথমে এই JPG টু PDF আমরা এই অপশনে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন আমাদের এখানে ফাইলটা আমরা নিয়ে আসতে পারি, চুজ ফাইলের মাধ্যমে নিয়ে আসতে পারি, আমরা ড্রপ করে নিয়ে আসতে পারি। তাছাড়া আমরা এই যে অপশন যদি ক্লিক করি, ক্লিক করার পর আরো অপশন দেওয়া আছে। এই চুজ ফাইলে ক্লিক করলে যে কাজটা করবে, ফ্রম ডিভাইসে ক্লিক করলে সেম কাজটাই করবে, মানে আপনার পিসি থেকে আপনার কম্পিউটার থেকে আপনার ফাইলটা নিয়ে আসতে পারবেন। তারপর আপনি যদি Smallpdf, আপনি যদি প্রফেশনাল মানে আপনি করে থাকেন, এই Smallpdf থেকে আপনি পারচেস করে থাকেন, মানে আপনি যদি এখানে প্রিমিয়াম আপনি হন, কাস্টমার হন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা দিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডলার খরচ করতে হবে, তো এটা আমরা নিব না, আমরা ফ্রি নিব। তাহলে আপনার ড্রপ বক্স থেকে নিতে পারেন, আপনার গুগল ড্রাইভে যদি কোনো আপনার JPG-র আপনি ইমেজ থাকে সেখান থেকে নিতে পারেন, কোনো অপশন দেওয়া আছে এখানে। তাহলে এখান থেকে বলছে ড্রাগ করে, এই যে এটা নিতে হবে। এটা কীভাবে আপনার এই যে আপনি যদি ফোল্ডার আসবেন, আসার পর আপনার যে JPG ইমেজটা আপনি নেবেন সেই JPG ইমেজটাকে এইভাবে টানটা ধরে আপনি ড্রাগ করে না আপনি এই যে এখানে চলে আসবেন, এখানে ছেড়ে দেবেন, বাস এখানে কিন্তু আপনার চলে আসবে ইমেজটা। তো এইভাবে ধরুন আপনি নিয়ে আসতে পারেন, অথবা আপনি এইভাবে ছাড়াও আমরা বলছি এখানে আপনার এই যে নতুন করে আমরা Smallpdf নিয়ে আবার নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা এখান থেকে এইভাবে ছাড়া বলছি আমরা এই যে এখানে আবার চলে আসি। আসার পরে ধরুন আমরা বলছি এই যে এখান থেকে ফ্রম ডিভাইস অথবা চুজ ফাইলে ক্লিক করে আমরা আমাদের ডিভাইস থেকে নিয়ে আসতে পারি। ধরুন এখান থেকে আমি কোনটা, ধরুন আমি এই JPG ইমেজটা আছে এটা সিলেক্ট করলাম, করার পর ওপেনে ক্লিক, বাস এই যে আমাদের JPG ইমেজটা এখানে চলে আসছে, এই যে .jpg এটা আমাদের এখানে আছে, এটা 1 নম্বর ইমেজটা, এটা আমাদের 2 নম্বর ইমেজটা। বাস এখন ধরুন আপনি যেটাই করেন সেটা আপনি এখান থেকে ধরুন একই সিস্টেম আসছে। এখন আপনি এখান থেকে কি করবেন, আপনি এই যে এখান থেকে ধরুন এই বিষয়গুলো দেখাইতে পারেন। তো এখানে ধরুন আপনি এই যে A4, আপনি যদি এই যে এখানে যান, আপনি এখানে A4 না অটো না লেটার, আপনি কোনটা দেখাবেন আপনার সেই সাইজটা দেখাইতে পারেন, আপনি এখানে মানে পেপারের সাইজটা। তারপর এখান থেকে অটো দেওয়া আছে, আপনাকে পোর্ট্রেট ল্যান্ডস্কেপে চান যে আপনার এটা যে হবে, মানে আপনার যেটা JPG থেকে PDF এ হবে, আপনার মানে JPG ইমেজটা যে PDF এ কনভার্ট হবে, সেই ক্ষেত্রে আপনার পেজটা কিরকম থাকবে, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপে থাকবে। ডিফল্ট কিন্তু পোর্ট্রেট থাকে, আপনার চাইলে ল্যান্ডস্কেপে নিতে পারেন, আপনার পেজ কিরকম করে দেখাইতে পারেন। তারপর আপনার সাইজটা এখানে স্মল না আপনার এখানে বিগ হবে, এগুলো আপনি দেখাইতে পারেন, মানে অপশনগুলো দিচ্ছে এখানে যদি চান দেখাইতে পারেন। বাস থেকে যে ডিফল্ট যেটা আছে আমরা তো এটা রাখলাম, যেটা তা ছিল। বাস এখন আমরা চাইলে এই একটা JPG ছাড়াও আপনি যদি অ্যাড ফাইলে গিয়ে ইচ্ছা করলে আপনি আরও আপনি এখানে কি করতে পারেন, আপনার JPG ইমেজ দেখাইতে পারেন। যেমন আমি দেখাচ্ছি অ্যাড ফাইলে গেলাম, বা যার পর এখান থেকে ধরুন আমি এই যে 2 নম্বর, আমি 1 নম্বরটা নিয়ে আসি। বাস আমি ধরুন এখানে এই যে 1 নম্বর 2টা নিয়ে আসলাম। চাইলে অ্যাড ফাইলে গিয়ে আরও আপনি JPG ইমেজ নিয়ে আসতে পারেন, নিয়ে এসে সবগুলোকে আপনি এখানে PDF এ কনভার্ট করতে পারেন। বাস এইভাবে আপনি নিয়ে আসার পর আমরা এই যে কনভার্ট অপশনে ক্লিক করি। বাস এখান থেকে ধরুন আমাদের হয়ে গেল। তাহলে এখান থেকে ধরুন আমরা এই যে চলে আসছে এখানে, আমরা এই যে এখানে নিচ দিকে আসলে এই যে একটা আপনার ইমেজ, দুইটা কিন্তু চলে আসছে এখানে PDF এ। এখন এখান থেকে শুধু আমাদের কি করতে হবে, যে আমাদের এখান থেকে ডাউনলোড করতে হবে। আর ডাউনলোডে আমরা যে অপশনে গেলে আপনার ডাউনলোডে যেখানে ধরুন আরো অপশন দেওয়া আছে, আপনি কোথায় করবেন, ড্রপ বক্সে না ড্রাইভে করবেন না কমপ্রেস করবেন, এগুলো অপশন দেওয়া আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। তাহলে এক্সপোর্টে করতে পারেন, শেয়ার করতে পারেন। তো আমরা এখান থেকে সরাসরি ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করবো। আচ্ছা, এই যে আমাদের ডাউনলোড, আমাদের এখানে আমরা এই যে শোলে ক্লিক করি, শোলে ক্লিক করলে যে আমাদের ডাউনলোড হলো। তা ডাউনলোড হওয়ার পরে আমরা এটা এই নামে ডাউনলোড হলো। তো আমরা যদি এই যে এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পরে দেন আমাদের এখানে যে দুইটা আমরা JPG ইমেজ দেখাচ্ছি সেই দুইটা দিয়ে আমাদের এখানে দুইটা ইমেজ দিয়ে আমাদের এখানে কি হলো, এখানে একটা PDF ফাইল তৈরি হয়ে গেল। যে PDF ফাইল তৈরি হয়ে গেছে দুইটা JPG ইমেজের মাধ্যমে। এইভাবে কিন্তু কাজটা করে। বাস এখন তো এটা ক্লোজ করে দিলাম। তো এটা আমাদের কোথায় ডাউনলোড হলো, আমরা যদি এখানে ডাউনলোড ফোল্ডারে চলে আসি, এই ডাউনলোড ফোল্ডারে গেলে যখন ফাইলটা চলে আসছে, বাস এখন আপনি এখানে এটা নিয়ে আসার জন্য আপনি ব্রাউজারে চলে যাবেন। আমরা যদি ব্রাউজারে আসি, আসার পর এটা ড্রাগ করে টানটা ধরে আপনি এদিকে নিয়ে আসবেন।
বাস নিয়ে এসে ধরেন আপনার ব্রাউজারে আপনি ছেড়ে দেবেন, বাস হয়ে যাবে। আমরা এখানে আসি, এই ছেড়ে দিলেন ব্রাউজারে, বাস এখানে চলে আসলো আপনার এই যে দুটো কনভার্ট হলো জেপিজি ইমেজ, সেটা এখানে পিডিএফে আপনি ওপেন করে নিতে পারেন এইভাবে। বাস তাহলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে এখানে কি দেখলাম, যে আমাদের যে জেপিজি আমাদের যে পিকচারগুলা মানে জেপিজির আমাদের যে ইমেজগুলো থাকবে, ফাইলগুলো থাকবে, সেগুলা আমাদের চাইলে এক বা একাধিক, যে আমরা যদি চাই কী করার জন্য ইমেজগুলোকে আমরা এখানে যে পিডিএফে ফরম্যাটে আমরা কনভার্ট করার জন্য, তো সেটা কীভাবে আমরা এখান থেকে স্মল পিডিএফের মাধ্যমে করতে পারি, সে টোটাল বিষয়টা আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কনভার্ট জেপিইজি ফাইল টু পিডিএফ ফাইল বাই স্মল পিডিএফ, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।